আনরে লিশরে মোড়া তাতে দিও পোস্ত বাটারে বলি দাসি সেইও সাদের করো আয়োজন প্রিয় রে আনরে লিশরে মেরা তাতে দিও পোস্ত বাটারে দিদা হাসি সেইও সাদের করো আয়োজন প্রিয় রে ওমা কি বলেছে কবর হিলায় না চেলে এটা আবার কোন নাচ নাচতিস রে? কেন হ্যাঁ তারা বুঝতে পারিস নি আজ খায় সরানি মনেরো আনন্দের অকিও রে ও হোনারি মা আজ খায় রে চলে ভাজায়া তোর ভাজা ওই না কাজে দিল আদার পূজা না খাই দিতে লাগিল অকিও রে ও হোনারি মা আজ খায় রে ও কৃষ্ণ আমায় যেন মাটা খুঁজছে বঞ্চিত করে দিলে আজ যেন আমার এক দুই করে ছয় ছটি সন্তান ছিল আমায় যেন কতবার যেন মা মা বলে ডাকতো আজ যেন এই সনেকাকে আর কেউ মা বলে ডাকে না তবে কি আর কোনোদিন ডাকবে না ভগবান ও ঈশ্বর তবে কি আজকে দিন তুমি আমার মুখের দিকে তাকিয়েছো তাকিয়েছো গো ঈশ্বর জানি না গো আজ যেন আমার এক এক করে সপ্তম মাস পূর্ণ হয়ে গেছে আবার যেন আমি মা হতে চলেছি তবে আমি এই লজ্জার কথা কার কাছে প্রকাশ করি না 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 এই লজ্জার কথা যদি আমি প্রকাশ না করি তবে আমার মনের বাসনা পূর্ণ হবে না তবে প্রাসাদে রয়েছে আমার অনেক দাসদাসী দাসীগণকে বলি আমার মনের আশাকে আমি পূর্ণ করব তাতে এই মুহূর্তে দাসীদেরকে ডেকে নেব দাসী ও মা জয় রানী মা। তব চরণে প্রণাম হই রানী মা। যাচ্ছি আশীর্বাদ দাঁড়া করি। দাঁড়া আমি যাচ্ছি দাঁড়া এই হট, ছট। এই, দাঁড়াও এ লাফাচ্ছেন কেন দাসী কেন প্রণাম করতে দেবে না নাকি এটা আবার কেমন প্রণাম গো কেন একদম তুমি মানে শোল মাছ ধরবে নাকি এমন শোল মাছ কথা থেকে বলেন তো কেন প্রণাম করা হলো না এটা কেমন প্রণাম গো তেরে নাম ট্রেনে তেরে নাম না প্রণাম হ্যাঁ, প্রণাম দাসী আর আপনার সময় ডাক দিলেন ডাকার সময় পেলেন তুমি নাকি? কোথায় ছিলে মা এমন সময় ডাক দিলেন কেন কেন আবার মানে তুমি আগে- কি করছিলে একটু আগে টাকা নিয়ে পরে ডাকেন কি করছিলে গো এমন সময় ডাকলে পায়খানা করে খাচ্ছিলাম ছি এত নোংরা মে তুই হাট পায়খানার ঘাস কি কি হজম করিস রে তুই পায়খানা ঘাস হাট পায়খানা খাওয়া হজম করতে পারবি না আরে পায়খানা সেরে আমি খাওয়া দাওয়া করছিলাম ওটাই বল হ্যাঁ আচ্ছা কি হয়েছে বলেন তো ডাকলেন দাসী হ্যাঁ ওমা তোমাদের আমি কেন ডেকেছি জানো জানি প্রত্যেকদিন তো আমার সঙ্গে তোমরা সকলে থাকো হ্যাঁ প্রত্যেকদিন আমায় দেখো ও মা আজকে দিন আমায় দেখো তো আমায় দেখতে কেমন লাগছে কেমন লাগছে এই দেখ তো রে ঠ্যাক, 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 ঠ্যাক। দেখ না তোর এই মাথা চুল খেতে মাথায় উকুন হয়েছে মনে হয় আমি বুঝতে পারছি না, তুই দেখ। আর তুই দেখ তো বহি কেমন যেন লাগছে। রানীমা বসক তো এখানে। হ্যাঁ বসেন বস
কেমন লাগছে? কেমন লাগছে তোর বুঝতে পারিস নি? সাইডে উঠ তোরা। রানীমা একটু দাঁড়ান তো, রানীমা দাঁড়ান। দাঁড়ান রানীমা, হাসছেন হাসছেন একবার খাটাকটা হয়ে দাঁড়ান, খাটাই না কেমন কেমন রে? সোজা হয়ে দাঁড়াবে। ওরে দাঁড়ান, বাবা। আমি দেখছি। মা হ্যাঁ, পারছি না গো। পারছেন না? না মানে ঠান্ডাতে ধাপসা ধরে গেছে, পাগলা আমার ধপসা হয়ে গেছে ঠিক নাকি? আছে দাঁড়ান, আমি দেখছি, দাঁড়ান। বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। কি গো? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। ছি, ছি আবার কি? এ কি বলছো তুমি? হ্যাঁ, আমার কি ওই বয়স আছে যে আমি মোটা হওয়ার ট্যাবলেট খাবো? আপনি জানেন না আমাদের ওই মেয়ে ছেলেরা, মানে বয়স্ক মহিলারা মোটা হওয়ার ট্যাবলেট খায়, জানেন? গ্লাসটা ভালো থাকে। বুঝতে পারলেন তো? ও মা, আপনার মধ্যে চেমসি হয়ে থাকে না কেউ। কেন হাসেন বলতে? সত্যি কথা বলেন না, হাসি পাচ্ছে নাকি? মা আমার বলবো না। তুমি যেটা ভাবছো সেটা নয়। সেটা কি? ভালো করে একটু ভেবে নাও। কি হয়েছে আপনার বলেন তো? হ্যাঁ, ও বুঝেছি, আপনার বাড়িতে গান তো, তাই ভালো মন্দ খেয়েছেন, আপনার গ্যাস হয়ে গেছে। দাসী, রানীমা, গ্যাস হয়েছে চিন্তা করবেন না। গ্যাস যদি হয় কি না, ঘন ঘন পাতবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর কিন্তু পাকা ঘরে পাতবেন না। যদি বিল্ডিং বাড়িতে পাতেন, বাং, হাসছে দেখ নিশ্চয় রানীমার গ্যাস হয়েছে, তাহলে আওয়াজ হবে। আমার মনে যদি কোনো দুঃখ থাকে, হ্যাঁ তোমায় ডাকলে আমি যেন সকল দুঃখ ভুলে যাই। মা, হ্যাঁ, ওই জন্য খুব ভালোবাসেন বলে আমাকে একটা নেংটি, বকল কাটা নেংটি। নেংটি নয়, ঠান্ডার ওটা দিনে নেংটি। কি? তোমায় আমি কয়দিন শিখাবো? হরি সীতা কানাইয়া সব খাই। নাইটি নাইটি একটা থেকে ভাঙা আছে না, হাক করে আছে কেন দাদু? না থাক। দাসী, কি? তোমরা যে জিনিস ভাবছো সে নয় রে মা। সেটা কি? আমার কি হয়েছে জানো? কি বলেন তো? ও মা, আমি যেন আমার মা হতে চলেছি গো। কি? মা হতে চলেছি। আপনার 65 বছর বসে বসে মা? হ্যাঁ, আর কি রে? মা, এই! এই! বাবা গাইমর গাইমর আই! আরে ইয়া! এই বাবা কি হয়েছে এই! তোমার? এই আমার মুখে জল দিস কেন? ওই যে করছে তার জন্য। করছি ওই জন্য? আরে অজ্ঞান হয়েছিলি? আমি অজ্ঞান গেছিলাম? হ্যাঁ, কে বললাম আমি অজ্ঞান হয়েছি? কি করছিস? আরো আরে চেংড়ি, হ্যাঁ, এই কালো পলিথিনটা শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা। মিলছে? মিলে গেছে, এবারে একটা হয়ে গেছে। দেখছেন কালো পলিথিনটা? দেখছেন? দেখেন তো। আর ঠান্ডা হচ্ছে না, একটু মুছেলি একবার এই জোরে কাঁপবি। মায়া লাগছে না? মাইর লাগবে। খুব মায়া লাগছে না? দাসী, ওরে ভগবান, তোর চোখে কপাল নেই রে। এই বুড়ো মাছের পেটে পেটে বাচ্চা দিলি, বাচ্চা যদি দিবি তো আমার পেটে দে, নালে ইয়ার পেটে দে, না আমি চাই না বাবা, নালে হ্যাঁ, আমি এখন চাই না বাচ্চা। নালে ইয়ার পেটে দে, নালে ইয়ার পেটে দে। না আর পেটে দিস না, আর পেটে দিস না, আর পেটে জায়গা শর্ট আছে, হবে না। দাসী, বলি হারে আপনাকে। ও মা, কি? মা হকের মুখের কথা। কেন? এখন তোমার স্মৃতিতে সিঁদুর নি মা, হ্যাঁ, তোমার জন্য বিবাহ হয়। কেন বিয়ে না বাচ্চা হয় না? তুমি কেমন করে মা হবে বলো? হ্যাঁ, যে নারীর বিবাহ না হয় তারা যেন কখনো জননী হতে পারে না। কেন অনলাইনে বাচ্চা হবে না? সে কখনো নয় গো। এটা একটা খারাপ কাজ করেছে বলেন। কেন কেন? যদি অনলাইনে বাচ্চা হতো, জীবনে ছেলে মেয়ের বিয়ে হতো না। খালি একটা ফেসবুকে বা মোবাইল একটা টিপে দিত, বাচ্চা পিছনে, মোটর সাইকেলের পিছনে বাচ্চা নিয়ে চলে আসতো, করে কানতো, বাচ্চা ঢুকে ঘরে হাসবেন না, হাসবেন না, খবরদার। দাসী, কি? তাই তো আমার মনে বড় বাসনা। আমার 1-2 করে যেন সপ্তম মাস পূর্ণ হয়ে গেছে। 7 মাস? আমার জন্য সাত খাবার মনে বড় বাসনা জেগেছে। এ মা, 7 মাস আপনার পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ, আপনার পেট থেকে বোঝাই যায় না বলে। বয়স হয়েছিল, চামড়া টান পড়ে গেছে না? সত্যি বলেছি। আচ্ছা, তাই বলেন। আমি কি কি খাবো জানো মা? হ্যাঁ বলেন কি খাবো? তবে আমি বলছি কর্ণপাত করে হ্যাঁ, বলেন। শোনো। ও বলি দাসী
শাদি খাইবা মনি হইবা সোনা। থাম, এই, খবরদার ঘুরবি না। হ্যালো। তোরা বন বন করে ঘুরছি, আমার কেন হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে না? আমরা ঘুরছি না রে, ওমা। আমরা নাচ করছি। কি খাবো জানো গো? তোরা নাচছিস, হ্যাঁ, আমিও নাচবো। ঠিক আছে। কি খাবো জানো? আরে চাল ভাজায়া মটর ভাজা তাতে দিও দাসি আদার কোচা সেও সাদে মনে হয় বাসনা। হাই! বড় হা করে কামাল করে এখন। ওই, হ্যাঁ, কেন নাচছি? কি ও না? তো বাবা নাচে মানুষ নাকি? এটা- এটা ব্যাঙের নাচ ওগুলো। ব্যাঙের নাচ না কোন নাচ জানিস? কোনটা? এটা দুফাক্কা নাচ। বলছে রে, দাসি কি আমি কি খেতে চেয়েছি মা? কি বলেন তো? চাল ভাজা, মটর ভাজা, তাতে দেবো আদা পচা। দাসি আদা পচা কি বলছো তুমি? দাম বেশি বলে আদা পচা খাবেন? কখনো নয়। তাহলে চাল ভাজা মটর ভাজা তাতে দিবে আদার কোচা, মানে আদাটা কি কুচি কুচি করে কেটে দেবে আমি থেতলা করে দেবো। পিস পিস। নিয়ে আসবো। আচ্ছা তারপরে কি রানীমা, খাবো জানো মা? হ্যাঁ বলেন কি হবে? আরে বর্ধমানে মিহিদানা কালিয়া চকের দাসি দুধের ছানা সেও সাদি মনে হয় বাসনা। ওই, ইস, মাথা ঘুরে না রে। ওই নাচবে ওইভাবে। তো কি দেখালাম? নাচলাম না। আমাকে ও ওকে দেখাচ্ছিস, তুই দেখাবি না? আমি তো বলি, আমি তো সে বলে দিবে। আমি তো বলিনি। নিয়ে আসবো। নিয়ে আসবি? হ্যাঁ নিয়ে আসবো। তারপরে কি খাবো জানো মা? বলেন, কি খাবো জানো? বলেন না। আরে লবাবগঞ্জি বেগুন ভাজি পাকুয়া হাঁটির দাসি পানির খেলি সেও সাদে মনে হয় বাসনা। ই বাবা, কি রে? এ কি মনে হয় ভূতে ধরেছি থেকে কি না থেকে। রে? এটা কি না জানিস? কি? এটা হচ্ছে হুড়কা ঠেলা নাচ। হয়েছে, হয়েছে। কোথায় চলে যাবে? এরা সবাই তো আমার কোমর ধরে নিয়ে আবার জড় লাগাই দিবে। ও মা হ্যাঁ, কি বলেছি বলো তো? যেটা বললে সেটা নিয়ে আসবো। তারপরে কি খাবো জানো মা? হ্যাঁ বলেন। আমি বলছি কর্ণপাত করে শোনো। হ্যাঁ, কান পেতে শুনবে। কেউ জানি কমাসে নাই নাকি? আনো দাসি খেপিরো কই তাতে দিও দাসি মই সেরো দই সেও সাথে খাইবা মনি হইবা সোনা। খবরদার তো ঝুঁকাবি না। যদি তো দুটা খুলে পড়ে যায়, আট, কি বললি দি? যদি তো দুটা খুলে পড়ে যায় কি করবি? কি তো? ওই এই মাথা তো কানের নাই রে, কি করে খুলে পড়বে? আমি পড়ি না রে। হ্যাঁ হ্যাঁ ঠিক, তো কানের ছেঁদা নাই। আচ্ছা ঠিকই। ও মা হ্যাঁ, কি বলেছি বলো তো? ঢ্যাপের খই মসুর দই তারপরে কি খাবো তাতে জানো? দিবে। আপনার মাথা খারাপ হয়ে গেছে বলুন, তারপরে কি খাবো জানো? বলেন। আনরে ইলিশের মোড়া তাতে দিও পোস্ত বাটারে বলি দাসি সেও সাদের করো আয়োজন দিও রে ও।
হিলায় না ছেলে এটা আবার কোন নাচ নাচতিস রে? কেন হ্যাঁ তারা বুঝতে পারিস নি? না এই খুব হাসি হচ্ছে। তুমি কোথায় যাচ্ছ বহিন? হ্যাঁ এসো এসো। ও মা, কি আনতে বলেছি? ইলিশের মুড়া, তাতে দেবো কি পোস্ত বাটা। হ্যাঁ কেন মুড়াটা খাবি? খান হ্যাঁ, মনে মনে বাসনা জেগেছে। আমি মনে মনে ভাবছিলাম যে তাল গাছের যেটা উপর থাকে না মোচাটা, সাদা সাদা পাতা, ওটা খাওয়াতাম। দাসী রে, কি? ও মা, আমি যেগুলো কথা বলেছি বিলম্ব নয়, হ্যাঁ এই মুহূর্তে বাজার থেকে বাজার করে নিয়ে এসেই আমার স্বাদের আয়োজন করো। ঠিক আছে। আর আমি যদি এক এক করে বলতে থাকি অনেক সময় লেগে যাবে, তবে বিলম্ব নয়, হ্যাঁ এই মুহূর্তে তোমরা আয়োজন করো। হ্যাঁ কেমন? যান, এবার ধীরে ধীরে যাবেন। বেশ, যাচ্ছি মা। হ্যাঁ আহ আহ ওই! ধরে যাচ্ছি রে। চল বাজারে যাবো। চল কোন বাজার যাবো বলতো? এটাই জানি ভালো। বিসরাইল বাজারে চল। বিশরাইল? হ্যাঁ চল এদিকে আয় চল। হে ফারগবালি, হে ফারগবালি, লাল গুলাবি নামটি বলতা, তু হলি টকটকা ফুল আমি যে ভমর গো, তু হলি টকটকা ফুল আমি যে ভমর। বাজারে খালি মাথার মাথা রে, সবাই বেটা ছেলে, মেয়ে ছেলে একটাও নাই। হ্যাঁ, মেয়ে ছেলে আছে। আছে? ও সব মামা ছেলে। ওই দোকান কোথায় রে? দোকানে যাই এদিকে। এদিকে দোকান। ওই দোকান কোথায় গেল? দোকান আমরা কোথায় যাবে রে? তাই তো দোকান এখানে আছে। এটা কিসের দোকান? খা খা আরে কাকা, কাকা। হ্যাঁ কিসের দোকানটা কাকা? মিষ্টি 1.5 পিস দাও তো। 1.5 পিস হবে না রে, 2 পিস লে। হ্যাঁ 2 পিস দাও তো। এই বড় গলা দেবে, কালো গলা একবার। হ্যাঁ দাদা, আবার এই কাকা বলাচ্ছিস খনি কাকা বলছিস, আবার বলছিস দাদা। মানে 5,500 টাকা লোক আছে, খুচরো নাই। কি হাট মশাই, আমরা 100 টাকা বাড়ির লোক, বাগে খাবো না। মানে 5,500 টাকা খুচরো নাই। তা আমার বাবার নামটা লিখে রাখেন। আমার বাবার নাম হলো হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। সন্ধ্যা টেপা, সন্ধ্যা টেপা, সন্ধ্যা টেপা। হয়েছে? জীবনে খুঁজে টাকা নিতে পারবে না। হ্যাঁ মিষ্টি দিল। এখন হ্যাঁ কি জানি মিষ্টি বালা আছে নাকি? এখন নাই তো মনে হয়। এটা কিসের দোকান? কেকু? আরে কাকু, হ্যাঁ হ্যাঁ চিংড়ি। কাকু কেন? কেকু হবে না? চলে গেল। 12 ভাজা, 12 ভাজা 1 কুইন্টাল দাও তো। ধ্যাৎ, 1 কুইন্টাল নিয়ে কি ছাতু খাবি? না দেখ না সাথে কথা বলে। 50 গ্রাম দাও, 10 টাকা দেন। আরে মাল ফেলেন মশাই, মাল ফেলেন আগে, দেখি আপনার মাল কেমন।
এই 3,500 টাকা নোট হচ্ছে, খুচরো নাই। হ্যাঁ, আমার ভাইয়ের নামটা লিখে রাখেন। আমার ভাইয়ের নাম হলো শ্রী শ্রী বিশ্রী বাঁশডগলা কুঞ্চিচরণ মাননীয় অমাননীয় শ্রীযুক্ত শিবু পাল। যত বড় নাম বললাম, টাকা বাঁচা, বুঝলি? সামনে পাকুয়া হাটে গবরা কুড়ি আছে, টাকা বাঁচা। আমি তো বাড়ি ওখানে না, নাহলে দিতে পারবো না। হ্যাঁ, হয়ে গেছে। এসি দাদা, এসি। হ্যাঁ, এসি না রে, আসি। রানীমাকে ডাক। কই রানীমা? ও রানীমা! বাপরে, ঠান্ডাতে আমার আবার কাঁপুনি হয়ে গেল বাপরে। যাই দাসি। এত গরম, এত গরম লাগছে। ওই! যাই। আসেন রানীমা, আসেন। আর সাত ধরে নিয়ে আসো। আর মা মাসি সবাইকে মানে যে কজন আছে সবাই সে রান্নাকে সাথ খাবে। রানীমা সাত কেন আপনাদের এলাকাতে চেংড়া গান দিচ্ছে, বড় কষ্ট করে ছেলেটা আমাদের সাথে থাকে, তাই সবাই সহযোগিতা করবেন, সবাই সে সাথ খাবে। সাথ আপনাকে আনতে হবে না, এই ছেলেটা সাত আয়োজন করছে, সবাই এসে খাবে। মানে ছেলেটা আমাদের সাথে থাকে কিনা, তাই সবাই সহযোগিতা করে সাত খাবে। আসবেন, সাত খাবে, আপনাকে নিয়ে আনতে হবে সাত। পার্থ সাত আয়োজন করেছে, তাই সব এসে খাওয়াবে। ওই রানীমা, শাড়ি পরছে মনে হয়। শাড়ি পড়ছে। আসুন। হ্যালো। এখানে, এখানে। এই কি করছিস তুই এটা? রানীমার পেট খারাপ করবি না, হতচ্ছাড়ি দাসী। খবর তার ভাতার ছাড়ি বলবেন আমাকে। দেখেন কেমন স্বভাব, আমাকে বলছে ভাতার ছাড়ি। এই ভাতার ছাড়ি বলিনি, হতচ্ছাড়ি বলেছি। না, দুইটা ছাড়েছি। নাচবি, নাচবি। সকলে বসুন, আসবেন, সবাই আসবেন। রানীমার সাথ যে খাওয়াবে। কজন আছেন সবাই এসে রানীমাকে এসে সাথ খাওয়াবে। আপনার গ্রামের ছেলে, ভাবুন না সবাই যে রানীমা হয়। বসেন রানীমা, বসেন। বা আপনার বলে হলুদ শাড়ি, লাল। বসেন। পেটটা বাড়েই নাই, 7 মাস হয়েছে তো। বসো রানীমা। সাদ খাই সন করানি মনের আনন্দে রে, ও কি রে, ও রানীমা সাদ খাই রে। সাদ খাই সন করানি মনের আনন্দে রে, ও কি রে, ও রানীমা সাদ খাই রে।
আসবেন নাকি খাওয়াতে? আসতে হবে না, খালি গ্রামের মানে গ্রামের বলছি, বাড়ির লোকরা যে কজন আছেন সবাই এসে খাওয়ান, আসেন খাওয়ান। ও তোরা আইলো আয় রানী মাকে সাদো খাওয়া, তোরা তোরা আইলো আয় রানী মাকে সাদো খাওয়া, তোরা আরে মামা সিরা বাবিতে যাবো কিনা যাবো রে, আরে মামা সিরা বাবিতে যাবো কিনা যাবো রে, তোরা আইলো আয় রানী মাকে সাদো খাওয়া। একটা কথা কি মায়েরা জানেন, এই যে মায়েদের সাথ রাখি না, কিন্তু সন্তান প্রসব করতে গিয়ে কত মায়েরা মারা গেছে জানেন, কত মায়েরা মারা গেছে আপনারা ভালো করে জানেন। কিন্তু আপনাদের এলাকায় এই মানে নমঃসূত্রের কাপাল এখানে গান করতে গেলে অনেক জনা সাথ খাওয়ায়, অনেক কজন সাথ খাওয়াতে আসে, কিন্তু সাথ আপনার আনতে হবে না, শুধু এসে ধান দুপো আছে বলে আশীর্বাদ করে যাবেন। মানে কি বলে বলবো, একটা গান বলছি, এই গানটা শুনুন আর সবাই সাথ খাওয়াবেন। মানে এই আগুনে কত মায়ে যে পুড়ে, মানে আপনার এখানে পার্শ্ব যদি কোনো ভালো কাজ করে যায় এর কথাটা মনে থাকবে, এছাড়া আর অন্য কিছু মনে থাকবে না। আগুনেতে পুড়বে দেহ, থাকবে না যে কোনো দাম, পড়ে যাবে আমার গাওয়া কিছু গান, ও পড়ে যাবে আমার গাওয়া কিছু গান।
বাড়ি গান রবে কি গো প্রাণ আমায় ভুলে গেলে ও গো রাখতে রে গো তুমি রায় আমার কাছে ভগবান আর কই আমার সবার বড় ওরে রবে আমার গাওয়া ও রে রবে আমার গাওয়া আগুনেতে পুড়বে দেহ আগুনেতে পুড়বে দেহ থাকবে না যে কোনো ওরে রবে আমার গাওয়া ও রে রবে আমার গাওয়া দিদি তোমার অনেকদিন বিয়ে হয়েছে তোমার বাচ্চা কাচ্চা হয় না তুমি সোনাকার সাথে সাথ খাও তোমার বাচ্চা হয়। বসো কেন বসো না দিদি বসো আমি শুনেছি তোমার স্বামী আমার কাছে অভিযোগ করেছে বসো খাও কাকে ভাতারটা কি हेलो दीवाना मैं तेरा दीवाना এসো গো মামাসিরা এত বেইমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি এত বেইমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি কাছে টেনে নিয়ে দড়ি টেনে নিয়ে এত বড় তুই পাশানি পাগিরি মরে যাবো মরে যাবো আমি দাঁড়া 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 কি গো তোমরা কেউ আসবে না রানীমাকে সাত খাওয়াতে শুধু গানই শুনবে এসো রানীমাকে সাত খাওয়াই যাও আপনাদের গ্রামের ছেলে গান দিচ্ছে কত কষ্ট করে আমাদের সাথে নাচা কোদা আপনারা যদি না আসেন ওর কি ভালো লাগবে এত বেইমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি এত বেইমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি কাছে টেনে নিয়ে দূরে টেনে নিয়ে এত বড় তুই পাশানি মরে যাবো আমি মরে যাবো আমি
দূরে ফেলে দিলি তুই বড় কাছারি এ পাখি মরে যাবো আমি সজনী মরে যাবো আমি এ পাখি মরে যাবো আমি সজনী মরে যাবো আমি এ সজনী মরে যাবো আমি। আর কেউ আসবেন না, আমরা উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ ওই অফেল আছে, অফেল অফেল না অফেল আপেল না কি বলে অফেল চল হ্যাঁ উঠতে পারছেন না চলে